নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ টুইন ফ্লেমের সেশন নিতে চাইলে, টুইন ফ্লেম গাইডেন্স, টুইন ফ্লেম ইনার ওয়ার্কের প্যাটার্ন নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আদার্স যারা মানে অন্য জার্নিতে যারা আছে তারাও, সোলমেট বা অন্য জার্নিতে যারা আছেন তারাও আমার থেকে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সবাই দেখতে পারে, অল সাইন, ছেলে মেয়ে, ম্যারিড আনম্যারিড সবাই। তো যেটা দেখতে পাচ্ছি, আপনার ওয়েট করছেন পার্টনারের ফোন কলের, পার্টনারের ওয়েট করছেন, ওয়েটিং এনার্জি আপনার। পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, ভালোবাসেন, বাট ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে, রাগও হচ্ছে। কারণ আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনাকে চিট করছে, এই রিলেশনটা হয়তো পুরোপুরি শেষ হয়ে গেছে, আর কখনো ঠিক হবে না। দুঃখী, প্রচণ্ড স্যাড, একটা একাকিত্বতা, পেন, মেন্টাল কনফ্লিক্ট, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, সেটা যে মানে যা কিছুই হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন, মেন্টাল কনফ্লিক্টও থার্ড পার্টির কাজ করে। তাছাড়াও ফ্যামিলি, বন্ধু, ম্যারিড পার্সন হলে তার হাজব্যান্ড বা ওয়াইফ, এরকম থার্ড পার্টি সিচুয়েশন আছে আপনাদের রিলেশনশিপে। বা নিজেদের মেন্টাল কনফ্লিক্টও অনেক সময় থার্ড পার্টি সিচুয়েশনের কাজ করে। পেজ অফ কাপ, মানে আপনি এখানে চাইছেন যে পার্টনার আসুক, আপনাকে এসে মানাক, সরি টরি বলুক, ভুল করেছে তাই সরি বলুক, এরকম একটা এনার্জিতে আপনি আছেন। দুঃখী আছেন প্রচণ্ডভাবে, একটা মানে কনফিউজ এনার্জি, মেন্টাল স্টাকনেস এনার্জি, এরকম বুঝতে পারছেন না কি করবেন, সব কিছু শেষ, এরকম একটা মনে হচ্ছে, আর কখনো কিছু ঠিক হবে না, এরকম একটা এনার্জিতে আপনি আছেন। তো বন্ধুরা, এবার চলুন আপনার পার্টনার এনার্জি দেখি। এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা দেখি। আপনার পার্টনার এনার্জিটা হচ্ছে রাগ, ওনারও তাই রাগ। পাস্টের কথাগুলো ভুলতে পারছে না, আপনার সাথে যে লড়াই ঝগড়া হয়েছে সেটাকে ভুলতে পারছে না, পেনে আসে, একটা পেন, কষ্ট, নেগেটিভিটি হাবি হয়ে আছে ওনার উপরে। পাস্টটাকে ধরে বসে আছেন এই মুহূর্তে। পাস্টে যে লড়াই ঝগড়া, যে সেপারেশনের পেন আছে, কিন্তু পাস্ট নিয়েও আছেন রাগ। মানে এই মুহূর্তে নিজেকে বাউন্ডারি সেট আপ করে রেখেছে, একটা মানে প্রচণ্ড রাগ, মানে রাগে একদম মাথা গরম এখন, এরকম একটা এনার্জি আর। কিন্তু রাগ যতই থাকুক তার মধ্যে দিয়েও উনি ইমোশনালভাবে বিগিনিং আপনার সাথে চান, একটা আপনি ওনার উইশও করছে আপনাকে। আবার এদিকে হচ্ছে আপনি ছাড়া মানে ওনার লাইফে আরও অনেক ডিসিশান আছে, সেই ডিসিশানগুলো আর আপনি দুটোর মাঝখানে উনি জাগল করছে, মানে বুঝতে পারছে না কি করবে, মানে কি করবে, এরকম একটা এনার্জি, মানে জাগলের এনার্জিতে আছে। চলুন আরও দেখি।
ওনার এনার্জি আরও দেখি। অ্যাট্রাক্টেড আপনার প্রতি, আসতে তো চাইছে, এমন না যে আসতে চাইছে না, আসতে চাইছে, কথা বলতে চাইছে, একটা ছটফটে এনার্জি, তার মধ্যে দিয়েও বাউন্ডারি সেট আপ করে রেখেছেন রাগের কারণে, মিস করছে, রাগ থাকলেও মিস করছে। আপনাদের মধ্যে কাস্ট রিলিজিয়ন ইস্যু হতে পারে, ফ্যামিলি সেই কারণে হয়তো মানছে না, সেটা হতে পারে। আপনি আপনার আপনি আপনার পার্টনারের থেকে ছোট বা বড় হতে পারেন, মানে এজ গ্যাপ হতে পারে। মিসিং এনার্জি তো আছে, টাওয়ার, ভীষণ রাগ, দেখছেন টাওয়ার মাথায় টাওয়ারের পর টাওয়ার আসছে, মানে প্রচণ্ড ট্রান্সফরমেশন চলছে একটা ওনার, নেগেটিভিটির মধ্যে আছে, পেনও আছে, অ্যাকশন নিতে তো চায় কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল এই মুহূর্তে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে, মানে কি কেন হলো, আপনি কেন ওরকম মানে ওনার সাথে খারাপ ব্যবহার করলেন, ঝগড়াঝাটি করলেন, সেইগুলো নিয়ে মানে ঠিক কি ভুল, কি ওনার দিক দিয়ে ভুল আছেন, আপনার দিকে ভুল, এইগুলো নিয়েও ভাবছে। হুইল অফ ফরচুন, ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়েছে, সব কিছু বুঝতে পারছে না কিছু, যে যা হবে হবে, ডিভাইনকে স্যালেন্ডার করে দিলাম, আমি নিজে আর কিছু করবো না, এরকম একটা এনার্জি। বা সেলিব্রেশন চাই কিন্তু আপনার সাথে, ঠিক আছে, ম্যারেজ চাই, টুইন ফ্লেম কানেকশনে অনেকেই আছেন, রোজ টুইন ফ্লেমের কার্ড আসে, আমার ভিউয়ার্সরা ভাবে যে সবাই কি টুইন ফ্লেমে আছে, না না না, সেটা না, সবাই নেই, কিন্তু অনেকেই সোলমেট জার্নিতেও আছেন, আর কারণ সোলমেট জার্নিরও কার্ড এসছে, সোলমেট জার্নিতে অনেকে আছে, অনেকে টুইন ফ্লেম কানেকশানে আছে। আমার সব ভিউয়ার্সরা টুইন ফ্লেম কানেকশানে নেই, কিছু কিছু ভিউয়ার্সরা আছেন, তো তাই বললাম যে দুটো কানেকশনই আছে, সোলমেটের কার্ডও এসছে, সোলমেট জার্নিতেও আছেন অনেকে, অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন। তো আপনার মানে যেহেতু এখানে 1111 কার্ড এসছে তাই বললাম। ওনার না ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, আপনার পার্টনারের ট্রাস্ট ইস্যু খুব বেশি, মানে ওনার মনে হচ্ছে যে আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করছেন, উনি বুঝতে পারছেন না যে আপনি কেন ওনার সাথে খারাপ ব্যবহার করছেন, যে উনি কমিটমেন্ট দিচ্ছে না, বা অন এন্ড অফ করে, আসে যায়, যা মানে মন মর্জি মতন আপনাকে মানে কমিটমেন্ট দেয় না, কখনো কথা বলে কখনো বলে না, আবার হয়তো 7-8 মাসের জন্য গায়েব হয়ে যায়, কোনো ঠিক নেই, মানে এরকম একটা বেস নেই সম্পর্কে। তো সেইখানে আপনি তার জন্য যে রেগে আছেন ওনার প্রতি, বা আপনার যে সেই কারণে কমিটমেন্ট চান আপনি, বা রিলেশনশিপের স্টেবিলিটি লয়ালিটি চান, সেটা উনি বুঝতে পারছেন না। ওনার মনে হচ্ছে আপনি কেন ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন, কেন লড়াই ঝগড়া করেছেন, তাহলে হয়তো আপনার লাইফে কেউ নতুন এসছে, আপনি হয়তো তার সাথে বিজি আছেন, তাই ওনাকে আর প্যাম্পার করছেন না, সেইগুলো নিয়ে রাগ হচ্ছে, এই রিলেশনশিপকে জিততে চায় হেভি, মানে খুব সন্দেহবাতিকটা না খুব খারাপ জিনিস, মানে হঠাৎ করে ঝগড়া হলেই সবাই ভেবে নেয় যে অন্যের সাথে কোনো রিলেশন আছে, এইটা খুব খারাপ, মানে এটা সত্যি আমার একদম পছন্দ না, এটা আমার না, এটা কারোরই পছন্দ হবে না। আগে বুঝতে হবে যে কেন সে রেগে যাচ্ছে, সেটা আপনার পার্টনারের ক্ষেত্রে হলেও আপনার পার্টনারের বোঝা উচিত যে এরকমটা করা ঠিক না, এইগুলো এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হঠাৎ করে কারোর সাথে জুড়িয়ে দেওয়া আর একজনকে, এই জিনিসটা একদম ভালো না। মনের এনার্জিতে আছেন, দুঃখী আছেন, দেখুন থার্ড পার্টি সিচুয়েশান আছে, আমি আগেই বললাম, বিশেষ করে আপনার পার্টনারের মায়ের মতন কোনো মহিলার কারণে আপনাদের মধ্যে স্টেবল রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, স্যাড, উনি নিজেও দুঃখী, একদম আনন্দে খুশিতে আছে তা না, দুঃখী, খুব স্যাড, খুব দুঃখী, আপনার থেকে দূরে গিয়ে যে উনি ভালো আছে তা না, দুঃখী আছেন। চলুন দেখি কি দেখবো, কল মেসেজ কবে করবে সেটাই দেখি।
কল মেসেজটাই দেখে নিচ্ছি, কারণ সামনাসামনি কথা হয়ে যাওয়াটা ভালো। আপনি তো ওয়েট করছেন পার্টনারের, তো দেখি চলুন। কল মেসেজ করবেন, তবে দেখুন কল মেসেজ তো উনি করবেন, কিন্তু এখন করবেন না। তার কারণ হচ্ছে একটু রাগ আছে, যেহেতু মেন্টাল স্টাক হয়ে আছে, তো এখন বুঝতে পারছি না যে কি হবে না হবে ফিউচার, এগুলোর জন্য মানে এখন করবে না। মোটামুটি ধরে রাখুন 2 মাস থেকে, অনেকের পার্টনার 2 মাস 3 মাসের মধ্যে কল করতে পারে, আর অনেকের পার্টনারের সময় লাগবে মোটামুটি 7, 8, 9 মাস এরকম। মানে দুরকমভাবে এনার্জিটা এসছে, কারণ সবার এনার্জি তার সেম হবে না, যেহেতু এটা জেনারেল রিডিং, তো সেই কারণে অনেকের পার্টনার 2-2.5 মাসের মধ্যে করতে পারে, আর অনেকের পার্টনারে একটু সময় লাগবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।